একই দেশের ভিতরে কোথাও সুন্দর রোদেলা আবহাওয়া, কোথাও বৃষ্টি, আবার কোথাও তুষারপাত। সত্যি আল্লাহর দুনিয়া কত সুন্দর, তাই না? ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ মাই ব্লগ। পার্ট 1-এ তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের এরিয়াতে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা আমাদের ডেস্টিনেশনের ওয়েদার চেক করে ঠিক যেমনটা দেখে এসেছি সেটা ফুলফিল হবে কিনা। আলহামদুলিল্লাহ, আজকের ওয়েদার খুবই সুন্দর। প্রকৃতি যেন তার সব রঙই একসাথে ছড়িয়ে দিয়েছে। এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4300 ফিট উপরে একটি পাহাড়ি এলাকা কল্লে রেনন, যা কিনা বোলজানো সিটি থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত। অ্যান্ড হিয়ার্স আওয়ার ফার্স্ট ডেস্টিনেশন। আমরা এখানে এসে দেখি এখানে প্রচন্ড স্নোফল হচ্ছে, একদম সিনেমাটিক ভিউ। কিছু জিনিস মুখে বলে বোঝানো যায় না, অনুভব করতে হয়। এই প্লেসটা ঠিক তেমনই একটা উদাহরণ। এত সুন্দর একটা ভিউ, জাস্ট ইমাজিন তোমার চোখের সামনে স্নোফল হচ্ছে আর তুমি সেটা অনুভব করছো, যা কিনা মুখে বলে বোঝানো সম্ভব না। এই ফিল নিতে হলে তোমাকে মাস্ট বি স্নোতে আসতে হবে। আর দেখো, স্নো দিয়ে লাভ বানাতে যেয়ে আমার ড্রেস তো পুরোপুরি স্নোতে কভার হয়ে গিয়েছে। এই তো আমরা এখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি এন্ড কিছু পিকচারও তুলেছি। আচ্ছা, তোমরা কারা স্নো দিয়ে লাভ বানাতে পছন্দ করো বলো তো? আর এখানে এই দোলনাটা দেখো কতটা সুন্দর। থিঙ্ক অ্যাবাউট দিস, তুমি দোলনা চড়ছো আর তোমার সামনে স্নোফল হচ্ছে। আমরা এখানে একটা ওয়াটার ফাউন্টেন দেখতে পেলাম। আমি দেখছি পানি আসে কিনা। ন্যাচারালি এখানে পানি না আসাটাই খুবই স্বাভাবিক। এত ঠান্ডার মধ্যে সব পানি জমে যাওয়ারই কথা। আচ্ছা, তোমরা কি খেয়াল করেছো এটা কিন্তু একটা লেক। সো চলো আমরা এখন যেয়ে দেখি আসলে লেকের পানিগুলো বরফ হয়ে গেছে কিনা। আর তোমাদের ভাইয়া দেখো আমাকে রেখেই চলে গেছে, তো আমি একা একাই চলে এসেছি। আর এসে দেখলাম লেকের পানিগুলো আসলেই বরফ হয়ে গেছে। আমার হাজবেন্ড তো আমাকে নামতেই দিচ্ছিল না, খুবই ভয় পাচ্ছিল। বলতেছিল যে যদি আমি ভেঙে নিচে পড়ে যাই। পার্ট অফ ফান, ডোন্ট ওয়ারি, এখানে অনেকজন মানুষ একসাথে দাঁড়ালেও ভেঙে নিচে পড়বে না। এটা যেই পরিমাণে বরফ হয়েছে, এই লেকের উপরে হাঁটলে আমি এমনিতেই পড়ে যাব, কারণ এটা প্রচন্ড পরিমাণে স্লিপারি। আর এই দেখো, আমি পুরো স্নোতে কভার হয়ে গিয়েছি। এখন আমরা এখান থেকে চলে যাব। আমরা প্রায় 1 আওয়ারের মতো এখানে ছিলাম। 1 আওয়ার আমরা স্নোফল এনজয় করেছি। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা মেইনলি এখানে স্নোফল দেখতে এসেছি। আমরা ওয়েদার চেক করে দেখে এসেছিলাম এখানে সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত স্নোফল হবে। এখন অলমোস্ট দুপুর 12টা বাজে। এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। ওয়েট, তোমরা কি দেখেছো স্নোফ্লেক্স গুলো স্টার শেপে পড়েছে? ও মাই গড, ঠিক কতটা সুন্দর। আমরা এখন চলে যাচ্ছি কর্নো দেল রেননে, যা কিনা প্রায় 7415 ফিট উপরে, যেখানে গাড়ি দিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদেরকে এখানে যেতে হলে অবশ্যই ক্যাবল গাড়ি করে যেতে হবে। এটা যেহেতু একদম পাহাড়ের চূড়ায়, সেজন্য এটাকে রিটেন হর্ন বলা হয়। এটাই কিন্তু আমাদের মেইন ডেস্টিনেশন, আজকের বেস্ট ভিউ বলা যায়। তবে এই ভিউটি দেখতে হলে তোমাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওটি দেখতে হবে। আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই প্লেসটি আজকের ব্লগের হাইলাইট বলা যায়। So don't miss it. See you in the next video. Stay well and healthy. Bye.